দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরেকটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাতের মার বা ফ্যান গাছের গোড়ায় দিলে কি উপকার হয় তার বিস্তারিত বর্ণনা আপনাদের সাথে শেয়ার করব। আপনার লাউয়ের গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে? লাউ কোনোভাবেই বড় হচ্ছে না? মরিচ গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে? মরিচ গাছের ফুল কি ঝরে পড়ে যাচ্ছে? অন্য গাছের ফুল সময় মতো আসে না বা ফুল আসলেও ঝরে পড়ে যায়। যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সাথে এই ভাতের মার দিয়ে একটি দ্রবণ তৈরি করে দেখাবো। যে দ্রবণটি যদি আপনারা 15 দিন পর পর আপনার গাছের গোড়ায় দেন তাহলে আপনারা অনেক উপকার পাবেন। অর্থাৎ গাছের পাতা হলুদ হবে না, গাছের যে ফুল আসছে সেগুলো ঝরে পড়বে না এবং ফল অনেক বড় হবে। আপনারা এই দ্রবণটি তৈরি করে যদি আপনাদের জমিতে গাছের গোড়ায় 15 দিন পর পর দেন তাহলে আপনারা দেখবেন যে সেখান থেকে আশানুরূপ ফল আপনারা পাবেন। চলুন আপনাদেরকে শেয়ার করি এই দ্রবণটি আপনারা কিভাবে তৈরি করবেন। প্রথমেই আপনারা পাত্রে ভাতের মার নিয়ে নেবেন। অর্থাৎ ভাতের মারটি কিন্তু আপনারা গরম থেকে ঠান্ডা করে নেবেন। একটি পাত্রে ঢেলে ভালো করে চামচ দিয়ে নেড়ে আপনারা ঠান্ডা করে নেবেন। গরম ভাতের মার কিন্তু গাছের গোড়ায় কখনো দিবেন না, তাহলে আপনার উপকারের পরিবর্তে অপকার হবে। একটি বালতি নেবেন। বালতি নেওয়ার পর সেই বালতিতে 500 গ্রাম ভাতের মার দিয়ে দিবেন। 500 গ্রাম ভাতের মার দেওয়ার পর আপনারা তার সাথে 2 লিটার পানি দিয়ে দিবেন। 2 লিটার পানি দিয়ে ভালো করে আপনারা মিক্স করে নেবেন, যাতে করে ভাতের মারের সাথে পানিটা ভালো করে মিশ্রিত হয়ে যায়। আপনারা ভাতের মারের সাথে পানি ভালো করে মিশ্রিত করে নেবেন। মিশ্রিত করার পর আপনাদের ইউরিয়া সার 20 গ্রাম দিবেন। ইউরিয়া সার বাজারে কিনতে পাওয়া যায়। 20 গ্রাম ইউরিয়া সার আপনারা সেই ভাতের মারের সাথে যে পানি দিয়েছেন তার সাথে মিক্স করে দিবেন। মিক্স করে ভালো করে একটি লাঠি বা একটা চামচ দিয়ে ভালো করে আপনারা নেড়ে দিবেন। আপনারা খেয়াল রাখবেন যেন ইউরিয়া সারটা একবার পানির সাথে যেন ভালো করে মিশে যায়, যেন দানা না থাকে। ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এর সাথে আপনারা থিওবিট 2 চা চামচ পরিমাণ থিওবিট আপনারা অ্যাড করে নেবেন। আমি এই থিওবিট 2 চা চামচ পরিমাণ অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে আমি ভালো করে এই ভাতের মারের সাথে যে পানি দিয়েছিলাম, ইউরিয়া সার দিয়েছিলাম, এই দ্রবণটির সাথে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে মিশিয়ে নেবেন একটি চামচের সাহায্যে বা একটা লাঠির সাহায্যে নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এই দ্রবণটি আপনারা আপনাদের গাছের গোড়ায় দিয়ে দিবেন। অর্থাৎ আপনাদের লাউ গাছের গোড়ায়, মরিচ গাছের গোড়ায়, টমেটোর গাছের গোড়ায়, অর্থাৎ পেঁপে গাছের গোড়ায়, যে কোনো গাছের গোড়ায় আপনারা এই দ্রবণটি আপনারা দিয়ে দিবেন। অর্থাৎ বিকেলবেলা আপনারা দিবেন। প্রতি 15 দিন পর পর এই দ্রবণটি আপনারা যদি আপনাদের গাছের গোড়ায় দেন, দেখবেন যে আপনার ওই গাছ থেকে আপনার পাতা যে হলুদ হয়ে যেত এটা থাকবে না এবং ফুল যে ঝরে যেত সেটাও থাকবে না। ইভেন হচ্ছে আপনার এই ফল যে ছোট থাকতো বা ফলটাও কিন্তু ছোট থাকবে না, ফলটা অনেক বড় হবে। এই দ্রবণটি দেওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে, যে গাছের গোড়ায় দিবেন সেই গাছটির আগাছা ভালো করে পরিষ্কার করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগাছাটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর সেই দ্রবণটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেগুন গাছের গোড়া পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এই বেগুন গাছের গোড়ায় 1/2 লিটার পরিমাণ দ্রবণ আমি দিয়ে দিব। আপনারা যে গাছের গোড়ায় আপনারা দ্রবণটি দিতে চান সেই গাছের গোড়াটা প্রথমে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে আপনারা সেই গাছের গোড়ায় এই দ্রবণটি দিয়ে দিবেন। দ্রবণটি দেওয়ার সময় হচ্ছে বিকেলবেলা দিবেন। সবসময় মনে রাখবেন যে বিকেলবেলা দ্রবণটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই দ্রবণটা আপনারা 15 দিন পর পর আপনাদের গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেখান থেকে অনেক উপকার পাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ভাতের মারের সাহায্যে দ্রবণ তৈরি করতে হয় এবং সেই দ্রবণটি গাছের গোড়ায় দিলে আপনি কী উপকার পেতে পারেন তারই বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই প্রতিবেদনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।